কুরআনে মুকাদ্দাসাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার নবী আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে तमाम দুনিয়ার মানব এবং জিন এবং ফেরেশতা থেকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। এখন যদি মানুষ আসল আদর্শ শিখতে চায় তাহলে নবীকে যেন অনুসরণ করে। ডাক্তারি বলুন না কেন, মাস্টারি বলুন না কেন এবং বৈজ্ঞানিকই বলুন না কেন, যা কিছু আপনি আপনার জীবনে পেশা হিসাবে বেছে নেবেন, প্রত্যেক জিনিসেরই মডেল হিসাবে, প্রত্যেক জিনিসেরই আদর্শ হিসাবে আমরা প্রত্যেককেই ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা যেন অনুকরণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই চান। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার নবীর ইতাআত করো এবং তাদের ইতাআত করো যারা তোমাদের মধ্যে ক্ষমতায় অধিষ্ঠিত। আমাদেরকে যদি নবীর ইতাআত করতে হয়, নবীর অনুসরণ করতে হয়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, তিনার জীবনী পড়ে বা শুনে আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে আমাদের উচিত হবে নবীর অনুসরণ করে আমাদের যাবতীয় আমল করা মুআজ্জাজ সামাইন ইকরাম। তাই আমি অধম আপনাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শেষ অবধি মুআজ্জাজ সামাইন ইকরাম আমি অধম আমার দ্বারাই যতটুকু সম্ভব হয় পর্ব আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। ও জওয়ান যুবতীরা, ও সোনা মানিকেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসে মুবারাকা থেকে জানা যায় এবং বিভিন্ন জীবনী লেখকের মুখ থেকে বা তিনাদের কওল থেকে বোঝা যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ সৃষ্ট নূর থেকে নূরে মুহাম্মাদি পয়দা করে ওই নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলা নবিয়ানা সালাতু তাসলিমের পেশানিতে উক্ত নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভরে দিয়েছিলেন। এই নূরকে ক্রমান্বয়ে হযরতে নূহ এবং হযরতে ইদ্রিস, হযরতে ইলিয়াস এইভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আপনার আমার অর্থাৎ মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ অবধি আল্লাহ তাবারক ওয়া তাআলা ট্রান্সফার করতে করতে পরস্পর ভাবে ওই নূরকে বহন করে হযরত আদম আলা নবিয়ানা সালাতু তাসলিম থেকে হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের পেশানি অবধি নিয়ে এলেন। নিয়ে আসার পরে তিনার পুত্র হযরতে ইসমাইল আলাইহিসসালামের পেশানি অবধি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নূরকে
আবার পুনরায় ধারাবাহিক ভাবে নিয়ে আস্তে 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 নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে নিয়ে এসেছেন ও মুআজ্জাজ সামাইন ইকরাম আবদে মান্নাফ অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান তিনার কাছ অবধি ওই নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহন করে নিয়ে এসেছেন। তো মুআজ্জাজ হযরতে আবদে মান্নাফ আবদি যখন নবী মুস্তাফার নূর এসে পৌঁছলো, তারপরে পরে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের আব্বা জান অর্থাৎ হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার পেশানি অবধি নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ে এলেন। তো বেরাদার হযরতে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পেশানিতে যখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনার এই নূরে মুহাম্মাদির বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে কাবা গৃহের মুতওয়াল্লি তৈরি করে দিয়েছিলেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর তিনার জামানায় একদা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনাবৃষ্টির কারণে গোটা আরববাসীর প্রতি এত দুঃখ কষ্ট চলতে আছিল। এমত সময় হযরতে হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই কাবা শরীফের বাইতুল মাল থেকে তামাম আরববাসীর জন্য তিনি লঙ্গরখানা খুলে দিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে এবং নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে। ওই লঙ্গরখানার খাবার মানুষেরা যত খুশি তত খেত, কিন্তু সেই খাবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরে মুহাম্মাদির খাতিরে এত বরকত নাজিল করেছিলেন যে তামাম মক্কাবাসী মদিনাবাসী আরববাসীর লোক খেয়ে ওই খাবারকে কমাতে পারতেন না। যত খেতেন আবার ওই খাবার ওই সমতুল্য হয়ে যেত। কাজে কাজে ওই খাবার আর শেষ হতো না। তো বেরাদার হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল ওমর ইবনে আব্দুল মান্নাফ, অর্থাৎ আব্দুল মান্নাফের ছেলে উমর ইনার প্রকৃত নাম ছিল। কিন্তু যেহেতু তিনি অতি দানশীল ছিলেন, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং মানব সম্প্রদায়ের পক্ষ থেকে তার টাইটেল বা উপনাম বা উপাধি হয়েছিল হাশিম। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, হাশিম মানে হচ্ছে দানশীল। তিনি এত বেশি করে মানুষদেরকে দান ও খায়রাত করতেন, যার জন্য তিনার উপাধি বা লকব তৈরি হয়ে গেছিল হাশিম। তাই আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাশিমি নবী বলা হয়। ও হাশিমি মক্কি মদনী উল্লা নবী ও মেরা নবী है ओ मेरा नबी है ओ मेरा नबी है।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদুর আব্বা জানের নাম হযরতে হাসিম উপাধি, তো তিনাকে এই জন্য হাসেমি বলা হয়। এবং হযরতে হাসেমের পুত্র হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর দাদা জান, তিনি কাবার মুতাওয়াল্লি ছিলেন। পিতার কাছ থেকে তিনি ওই কাবার মুতাওয়াল্লির দায়িত্ব বা ভার বা তিনি দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে দেখালেন যে তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালাম, তিনি কাবা শরীফের পাশে যে জমজম কূপটি খনন করেছিলেন, এই সময় কিন্তু তখন ওই জমজম কূপটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল, নিশ্চিহ্ন হয়ে গেছিল। মুআজ্জাজ সামাইল ইকরাম আর তো আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওই জমজমের পার্শ্ববর্তী এলাকায় তিনি বিভিন্ন দামি ধনরত্ন, সোনা চাঁদি, লৌহ তাম্র ইত্যাদি ইত্যাদি তিনি পুঁতে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি স্বপ্ন যোগে যখন জানিয়ে দিলেন, তো হযরতে আব্দুল মুত্তালিব তিনি মানুষের উপকারে আসার জন্য, মানুষের গরিবীকে দূর করার জন্য ওই যে হযরতে ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক রেখে দেওয়া ধন সম্পদ, এই সমস্ত কিছু তোলার প্রচেষ্টা করলেন। তাই প্রচেষ্টা করার পরে তিনি লোক লস্কর নিয়ে ওই জমজমের কূপের পার্শ্ববর্তী এলাকা তিনি খনন করতে লাগলেন, খনন করতে লাগলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি ওই ধন সম্পদ খুঁজে বের করতে পারলেন না। না পারার কারণে হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি মান্নত করে ফেললেন। মান্নত করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এই দোয়া বা আরজ তিনি করছেন, ওগো আমার আল্লাহ, তুমি যদি আমাকে ওই ধন রত্নের তুমি যদি আমাকে খোঁজ পাইয়ে দাও বা ওই ধন রত্ন পাইয়ে দাও, তাহলে আমি তোমার কাছে মানত করতে আছি যে জমজম কূপ আছে, ওই জমজম কূপটিকে আমি হযরতে আব্দুল মুত্তালিব সংস্কার করব এবং জমজমের পানি তামাম বিশ্ববাসীকে খাওয়ার উপযুক্ত করব, আমি এটা মানত করতে আছি। শুধু তাই নয় গো আল্লাহ, আমার যদি তুমি 10টি পুত্র সন্তান দাও, তাহলে ওই 10টি পুত্র সন্তানের মধ্যে একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করব। এই মানত যখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে করলেন, তখন তিনি ওই সমস্ত সম্পদ খুঁজে পেলেন, নিয়ে তিনি তিনার ওয়াদা মোতাবেক জমজম কূপটিকে সংস্কার করে তামাম দুনিয়াবাসীর জন্য ওই জমজমের পানি পান করার উপযুক্ত করে দিলেন। ক্রমে ক্রমে তিনার 1-2 করে 10টি সন্তানের মালিক যখন তিনি হয়ে গেলেন, তখন তিনার যে পুত্র কুরবানি দেওয়ার আল্লাহর কাছে মানত ছিল, মানত এই মানত পূর্ণ না করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুনরায় হযরতে আব্দুল মুত্তালিবকে স্বপ্ন যোগে জানিয়ে দিচ্ছেন, ও হযরতে আব্দুল মুত্তালিব, তুমি অতি সত্বর তোমার মানত পালন করো। এই স্বপ্ন যখন হযরতে আব্দুল মুত্তালিব দেখলেন, তিনি
কুরবানি করার জন্য তিনার সমস্ত ছেলেদের সঙ্গে আলোচনা করলেন। সমস্ত ছেলেরাই নির্দ্বিধায় তারা নিজেকে কুরবানি করে দেওয়ার জন্য বা কুরবানি হওয়ার জন্য রাজি বা প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু তিনি তো আল্লাহকে বলেছিলেন যে আমি একটা পুত্র কুরবানি করব। এখন 10 জনেই রাজি, আমি কাকে কুরবানি করব? তাই তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, ও সোনা মানিকেরা, ও জওয়ান যুবকেরা, হযরতে আব্দুল মুত্তালিবের পেশানি হতে যেহেতু নূরে মুহাম্মাদি হযরতে আব্দুল্লাহ এর পেশানিতে বা ললাটে আছে, তাই তিনাকে অধিক পরিমাণে হযরতে আব্দুল মুত্তালিব ভালোবাসতেন। শুধু আব্দুল মুত্তালিব নয়, তিনার যত পরিবারের আত্মীয় স্বজন ছিলেন প্রত্যেকেই হযরতে আব্দুল্লাহকে বড় ভালোবাসতেন। তাই হযরতে আব্দুল মুত্তালিব কাকে কুরবানি করতে হবে এই সিদ্ধান্তে যখন তিনি আসতে পারছিলেন না, তো তিনি লটারি করলেন। লটারি, ওই লটারির মধ্যে একটা ভাঁড়ের মধ্যে বা কলসির মধ্যে বা পাত্রের মধ্যে তিনি তিনার 10 সন্তানের নাম লিখে ওই পাত্রটিকে হিলিয়ে নাড়িয়ে তিনি একটা নাম তুলছেন। তো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারই নামটা উঠে গেল। একবার উঠলো মুআজ্জাজ সামাইন ইকরাম, যেহেতু তিনার পরিবার এবং তিনি বেশি ভালোবাসতেন হযরতে আব্দুল্লাহকে, তাই তিনি তাকে কুরবানি যাতে না করতে হয়, তাই তিনি পুনরায় আবার ওই লটারি আরম্ভ করলেন। দুবারা লটারিতে ওই একই নাম আবার উঠলো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আব্দুল্লাহর নামকে বারবার যখন তিনি তুলছেন, আবার পুনরায় তিনি তৃতীয়বার লটারি করলেন যে আমি যদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি দিতে বেঁচে যেতাম তাহলে আমাকে বড় ভালো লাগতো। তার পরিবর্তে আরো আমার যে 9টি সন্তান আছে এদের মধ্যে কাউরির যদি নাম উঠতো তাহলে আমাকে বড় ভালো লাগতো। তাই তিনি তৃতীয়বার যখন ওই লটারি করলেন, তৃতীয়বারে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠলো। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তো এবারে বাধ্য হয়ে হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য রাজি বা উদ্যত হয়ে গেলেন। কিন্তু তিনার পরিবার বলুন না কেন আর তিনার রিশতেদাররা বলুন না কেন, প্রত্যেকেই হযরতে আব্দুল্লাহকে কুরবানি দিতে ইচ্ছুক নয়। কাজে কাজে হযরতে আব্দুল মুত্তালিব আবার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। তাই এই দ্বিধা দ্বন্দ্বকে দূর করার জন্য, এর সঠিক একটা বিহিত বের করার জন্য তৎকালীন যত পাদ্রী ছিল বা ধর্ম ভীরু লোকেরা ছিল, যত ধর্মীয় মোড়ল মতব্বরেরা ছিল, ওই সমস্ত ধর্মীয় পাদ্রী বলুন বা মোড়ল মাতব্বর বলুন না কেন, ওই মোড়ল মাতব্বরদের তিনি শরণাপন্ন হলেন। ওই মোড়ল মাতব্বরেরা হযরতে আব্দুল মুত্তালিবকে তিনারা যুক্তি দিলেন যে 100টি তোমাকে ওটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে তোমার মান্নত পূর্ণ হয়ে যাবে। তো বেরাদার,
হযরতে আব্দুল মুত্তালিব ওই সমস্ত ধর্মীয় গুরুদের বা মুর্শিদদের কথা শুনে উক্ত আমলি সমাধা করলেন, যার জন্য তিনার ওই মানত পূর্ণ হয়ে গেল। অন্য বর্ণনায় পাওয়া যায় যে হযরত আব্দুল মুত্তালিব তিনাকে প্রথমে 10টি উট কুরবানি করতে বলা হয়েছিল। 10টি উট তিনি কুরবানি করেছিলেন, কিন্তু সেই সময় যে কুরবানি আল্লাহর দরবারে কবুল হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইশারায় আসমান থেকে আগুন এসে ওই কুরবানির দেহ বা মাংসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুড়িয়ে দিতেন। তো যে কুরবানির মাংস বা পশু পুড়ে যেত, এটাই বোঝা যেত যে এই কুরবানিটা কবুল হলো। কিন্তু হযরতে আব্দুল মুত্তালিব যে 10খানা উটকে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করলেন, কিন্তু ওই উটের মাংসকে বা ওই কুরবানিকৃত পশুকে আল্লাহর তরফ থেকে আগুন এসে বা নূর এসে জ্বালিয়ে দিল না। এতে করে বোঝা গেল যে আল্লাহর কাছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি কবুল হয়নি। তাই তিনি পুনরায় আরো 10খানা উট কুরবানি করলেন, আবার নূর বা আগুন এসে পুড়িয়ে দিল না। তাই পুনরায় আরো 10টি, এই 10টি করে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 500 কুরবানি করলেন, তখন আল্লাহর তরফ থেকে নূর বা আগুন এসে ওই সমস্ত কুরবানিকৃত পশুকে বা পশুর মাংসকে পুড়িয়ে দিল। এবার বোঝা গেল যে হযরতে আব্দুল মুত্তালিবের কুরবানি কবুল হয়ে গেল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তো হযরতে আব্দুল্লাহ এইভাবে কুরবানি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে বাঁচিয়ে নিলেন। নামে মুহাম্মদ মুখে নিলে মনে ভরে যায়, শান্তি মিলে মধু মাখায় নবী নাম, জপ মুমিন নাম সুবহ শাম, মধু মাখায় নবী নাম, জপ মুমিন নাম সুবহ শাম। প্রেমিক আল্লাহর হতে হলে নবীর প্রেম চাই আল্লাহ বলে। প্রেমিক আল্লাহর হতে হলে নবীর প্রেম চাই আল্লাহ বলে। শান্তি কামনা করেন আল্লাহ, ফেরেশতাদের নিয়ে সকলে নামে মুহাম্মদ মুখে নিলে মনে ভরে যায়, শান্তি মিলে মধু মাখায় নবী নাম, জপ মুমিন নাম সুবহ শাম। নবীর প্রেমকে ঈমান বলে, ঈমান ছাড়া আমল
বিফলে নবীর প্রেমকে ঈমান বলে ঈমান ছাড়া মর যাই গো বিফলে নবী মুহাম্মদ ধরায় না এলে নিজেকে প্রকাশ কর তো না খোদা বলে নামে মুহাম্মদ মুখে নিলে মন ভরে যায় শান্তি মিলে মধু ভরায় নবী নাম জপ মোমেন নাম সুবহ শাম। শেষ ছন্দ শুনবেন। যেখানে যত দূর খোদার খোদাই সেখানে তত দূর নবীর মুস্তাফাই যেখানে যত দূর খোদার খোদাই সেখানে তত দূর নবীর মুস্তাফাই রওজা নবীর হত আরশে লামাকায় খোদার কথায় নবী চাহিলে নামে মুহাম্মদ মুখে নিলে মন ভরে যায় শান্তি মিলে মধু মাখায় নবী নাম জপ মোমেন নাম সুবহ শাম। হযরতে আব্দুল মুত্তালিবের যে 10 সন্তান, এই 10টি সন্তানের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করেছিলেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন, এত সুন্দর তিনাকে কিরদার দিয়েছিলেন যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিয়ের বয়স হয়ে গেল তিনার, তখন তিনাকে অনেক আরবের মহিলারা বিবাহের জন্য প্রস্তাব দিতেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের ওই প্রস্তাব পেয়ে তিনি লজ্জিত ভাব হয়ে যেতেন এবং সেখান থেকে পালিয়ে যেতেন। ও হযরতে আব্দুল্লাহকে আরবের অনেক নারীরা স্বামী রূপে পাওয়ার জন্য তিনারা লালায়িত ছিলেন, আকাঙ্ক্ষিত ছিলেন। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, প্রত্যেক নারী হযরতে আব্দুল্লাহকে তিনার পেশানিতে যে নূরে মুহাম্মাদি ছিল, এই নূরে মুহাম্মাদিকে দেখে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারণী মা হওয়ার আশায় হযরতে আব্দুল্লাহকে নওফেলের কন্যা তিনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ তিনাকে বলেছিলেন যে বিবাহের ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো না, এই ব্যাপারে আমার পিতা বা পরিবারের লোকেরাই ঠিক করবেন আমার কার সঙ্গে তিনারা বিবাহ দেবেন। মা
মুআজ্জাজ। এই নিয়ে নানা বর্ণনায় এই মহিলাদের নানান ধরনের নাম পাওয়া যায়। মুআজ্জাজ সামাঈন ইকরাম ও বেরাদারানে মিল্লাত ইসলাম, তো এক মহিলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপালে বা পেশানিতে যখন তিনি নূরে মুহাম্মাদি দেখেছিলেন, সেই মহিলা ছিল গণক। তিনি ইনজিল পড়ে, তওরাত পড়ে মুআজ্জাজ সামাঈন ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মহিলাকে এত জ্ঞান দিয়েছিলেন যে ওই জ্ঞানের উপরে ভিত্তি করে হযরতে আব্দুল্লাহকে দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে ইনি হবেন আখেরি পয়গম্বর। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতাজান বা আব্বাজান বেরাদারানে মিল্লাতে ইসলাম এই দিকে যেমন মহিলাও জানতেন, ঠিক তেমন করে অনেক তওরাতের পণ্ডিতেরা, ইনজিলের পণ্ডিতেরাও একই কথা জানতেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম তাই হযরতে আব্দুল্লাহকে তারা মেরে ফেলার পরিকল্পনা করেছিল যে হযরতে আব্দুল্লাহকে যদি মেরে ফেলে দেওয়া যায় তাহলে আর শেষ নবী আখেরি পয়গম্বর দুনিয়াতে আসবে না। আর আখেরি পয়গম্বর যদি দুনিয়ায় না আসে তাহলে আমাদের ধর্মের কোনো ক্ষতি হবে না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর জানতেন। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শখ ছিল, তিনি শিকার করতে ভালোবাসতেন। তাই একদা তিনি শিকার করার উদ্দেশ্যে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যখন চলে গেলেন, ওই শত্রুগণেরাও হযরতে আব্দুল্লাহর জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার জন্য তারাও কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছিল। তার ফলস্বরূপ তারা হযরতে আব্দুল্লাহ কখন বাড়ি থেকে বের হয়, কখন কোন দিকে যায় না যায়, এই সমস্ত খবর রাখতে আরম্ভ করেছিল। তো যখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকারে গেলেন, ওই দুশমনের দলেরা হযরতে আব্দুল্লাহকে ঘিরে ফেললেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে দিয়ে তামাম দুনিয়ায় নবী মুস্তাফাকে প্রদান করবেন, দ্বীন ও ইসলামের আলো জ্বালবেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা অদৃশ্য থেকে হাজার হাজার অশ্বারোহী সেনাবাহিনী পাঠিয়ে ওই দুশমনদেরকে নিস্তনাবুদ করেছিল। এই ঘটনা কিন্তু হযরতে মান্নাফ অর্থাৎ হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান, ইনার নাম হযরতে মান্নাফ, যেমন হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদুর নাম আব্দে মান্নাফ, ঠিক তেমন করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম মান্নাফ। এই মান্নাফ কিন্তু এই হযরতে আব্দুল্লাহকে শত্রুরা আক্রমণ করতে আসছে, আর ওই হযরতে আব্দুল্লাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অশ্বারোহী সেনা পাঠিয়ে তিনাকে রক্ষা করে নিলেন। এই ঘটনা যখন তিনি দেখে নিলেন, তিনার মনে মনে এটাই চিন্তা হলো, ধারণা হলো যে হযরতে আব্দুল্লাহ যেন তেন লোক নয়, যে সে লোক তিনি নয় যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মদদ পাঠান। এ কোন সাধারণ লোক হতে পারে না। কাজে কাজে তিনার কন্যা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনার বিবাহ দেওয়ার তিনি পরিকল্পনা করতে আছেন। তিনার স্ত্রীর সঙ্গে তিনি
আলোচনা করলেন আলোচনা। এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দেওয়ার জন্য হযরতে আব্দুল মুত্তালিব চারিদিকে পাত্রী খুঁজতে আছে। এই পাত্রী খোঁজার সময় যখন হযরতে মান্নাফ খবর পেলেন, তিনি তিনার কন্যার বিয়ে দেওয়ার জন্য হযরতে আব্দুল মুত্তালিবের কাছে তিনি পয়গাম পাঠিয়ে দিলেন। এই পয়গাম যখন পাঠিয়ে দিলেন, হযরতে আব্দুল মুত্তালিব দেখলেন যে বর্তমান সময় হযরতে মান্নাফ তিনি উচ্চ বংশমর্যাদা সম্পন্ন এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে সেই যুগের আরবের রমণীদের সঙ্গে মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে সুশ্রী, সব থেকে তিনি ভালো আদর্শের অধিকারী। উনার সঙ্গেই হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দেওয়া যুক্তি যত হবে বলে হযরতে আব্দুল মুত্তালিব হযরতে মান্নাফের মেয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনার বিবাহ ঠিক করলেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাত ইসলাম, তো যাই হোক আজকে এর বক্তব্য এতটুকুই। এর পরে থেকে আমি অধমা আবার আপনাদেরকে শোনাবো। আজকের মতো আমাকে বিদায় দিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমি পড়েছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের মধ্যে জিন, মানব, ফারিস্তা এবং সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্রের অধিকারী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছেন। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, তাহলে আমাদেরকে যা কিছু শিখতে হবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে শিখতে হবে। আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।